সহজ এবং সুস্বাদু আজকে একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে অনেক বেশি সুস্বাদু। আপনারা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত খেতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। একটি বাটিতে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ সুজি এবং 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটি প্যানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা যখন ফুটে উঠবে এই পর্যায়ে আটার যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটি ডো বানিয়ে নিব। এখন একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো ভালো করে চামচ দিয়ে মাখানোর পর ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। অন্য একটি প্যানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন সামান্য নরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিই চিকেন কুচি। চিকেনটা আমি একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে। এখন পেঁয়াজের সাথে চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি। যখন সামান্য ভাজা হয়ে যাবে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। মশলাটা 5 মিনিট পর্যন্ত রান্না করে নেব। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি। যেহেতু আগে সেদ্ধ করা তাই আর একটু সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিটের মতো রান্নার পর অনেকটা পানি শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি বাটিতে 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়েছি। এটা দিয়ে দিব, তাহলে অনেকটা মাখো মাখো হবে এবং খেতে অনেক বেশি টেস্টি হয়। লাস্টে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো পুরো রেডি হয়ে গিয়েছে, অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। এদিকে আটার ডোটা হয়ে গিয়েছে, এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণ তেল নিয়ে ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে দেখবে একদম সফট হয়েছে। এদিকে পোরটাও রেডি হয়ে গিয়েছে, একটি বাটিতে নিয়ে নিচ্ছে। এখন ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা চাইলে ছোটো বা বড় করেও নিতে পারেন। প্রথমে লম্বা করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনি যত বেশি মাখাবেন তত কিন্তু এটা ক্রিস্পি হয়। এখন এটাকে আবার ছোট ছোট করে ভাঁজ করে মাঝখান থেকে একটু গর্ত করে নেব। আপনারা চাইলে এটা রুটি বানিয়েও কিন্তু করে নিতে পারেন। আমি আজকে সহজভাবে করে দেখাচ্ছি। এখন ভিতরে পুর দিয়ে দিব। পুর দিয়ে চারপাশ থেকে সিল করে দিব। আপনারা চাইলে এটা বড় করেও করতে পারেন, আবার ছোট করেও করতে পারেন। তো সিল করা হয়ে গিয়েছে, এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং যারা এখনও লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দিন। এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিব। তেলটা যখন মিডিয়াম গরম হবে এই পর্যায়ে সবগুলো নাস্তা দিয়ে দিব। 1 মিনিট ভাজার পর এক পাশটা যখন হয়ে যাবে অন্য পাশটা উল্টিয়ে নিব। এভাবে একটি সুন্দর কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে এটা গোল্ডেন কালার করে নিতে পারেন। এইখানে চুলার জালটা মিডিয়াম রাখবেন, তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে যায়। আমি যেহেতু বাচ্চা টিফিনের জন্য দিচ্ছি, একদম গোল্ডেন কালার করছি না, এই কালারটাই সুন্দর লাগছে। তো কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।